আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্ট ফেজ -2, 4 দিনে গ্রেপ্তার 2433। স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় ফখরুল। হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে রিমান্ড শুনানি বৃহস্পতিবার। ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানাল র্যাব। দেশজুড়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বৈধ অস্ত্র উদ্ধার ও ফ্যাসিস্টদের দমনে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ -2 নামে বিশেষ অভিযান চালাচ্ছে। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে 4 দিনে 2433 জন গ্রেপ্তার হয়েছে এবং 12টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা -8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাত থেকেই পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ সদর দপ্তর জানায় শেষ 24 ঘণ্টায় 823 জন গ্রেপ্তার হয়েছে। এই সময় 3টি এলজি, 1টি দেশীয় ওয়ান শুটার গানগুলি কার্তুজ ও 2টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। দেশজুড়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বৈধ অস্ত্র উদ্ধার ও ফ্যাসিস্টদের দমনে যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ -2 নামে বিশেষ অভিযান চালাচ্ছে। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে 4 দিনে 2433 জন গ্রেপ্তার হয়েছে এবং 12টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা -8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষ এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করবে। মহান বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয় এবং 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। এ কারণেই দিনটি বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাবে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং অসুস্থ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরবেন, যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার হবে। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। মগবাজারে যুবদল নেতা আরিফ শিকদার হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার একটি আদালতে তাঁকে হাজির করা হয়। পুলিশ 7 দিনের রিমান্ড চাইলেও মামলার নথি না থাকায় আদালত রিমান্ড শুনানি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেন। পুলিশের আবেদনে বলা হয়, সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা মগবাজার ও হাতিরঝিল এলাকায় প্রভাব বিস্তার করছিলেন এবং তাদের পরিকল্পনা ও প্ররোচনায় আরিফ শিকদারকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে খাদিজার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। ঘটনাটি ঘটে 19শে এপ্রিল রাতে হাতিরঝিলে একটি ক্যাফের সামনে। গুলিবিদ্ধ আরিফ 21শে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যুবদলের সাবেক নেতা ছিলেন। এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করা হয়, পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এর আগে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শরীফ ওসমান হাদিকে গুলি করতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। নরসিংদী সদর থানার একটি বিলের পানির ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, সেখানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 1টি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় মো ফয়সাল 25 নামে একজনকে আটক করা হয়েছে। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এর আগে ফয়সলের স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এছাড়া আগারগাঁওয়ে ফয়সলের বোনের বাসার কাছ থেকে
আরও ম্যাগাজিনগুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছিল। র্যাব জানায় সিসিটিভি ফুটেজে ঘটনার দিন ফয়সাল করিম ও তার সহযোগীদের চলাচল ধরা পড়েছে।